যাচ্ছে দেখো তো। জি স্যার। আচ্ছা, আমার ওই যে ভাই আমাকে প্রশ্ন করলো যে সে একটা অ্যাঙ্গেল এইভাবে থাকলে সে ডাইমেনশন নিতে পারে, এভাবে থাকলে সে ডাইমেনশন নিতে পারে, কিন্তু সে এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা রেখা আঁকতে পারে না। 47 ডিগ্রি কথার কথা, 47 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সে 47 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছে, কিন্তু এই 47 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রেখা সে আঁকতে পারতেছে না, তাই তো? এই ওকে, দেখো ওইটা আমাদের কমান্ড এখনো যায়নি, ওইটা হচ্ছে আমাদের যে রোটেট নামে একটা অপশন আছে, রোটেট। তাহলে আজকে আমরা রোটেট দিয়ে শুরু করি, ঠিক আছে? এই দেখো, এই যে আমার মাউসটা দেখছো, এই যে এখানে একটা অপশন আছে রোটেট, দেখা যাচ্ছে? জি স্যার। অ্যাঙ্গেলের প্রশ্নটা যে করছিলা ও কি দেখতে পাচ্ছ? এই দেখা রোটেট, তোমাকে প্রথমে এটা ক্লিক করতে হবে, পরে রোটেটে যেতে হবে। রোটেটে যাওয়ার পরে আচ্ছা আর একটা কথা বলে নেই, দাগ দিয়ে নি তাহলে সুবিধা হবে। রোটেট গিয়ে এইখানে ক্লিক করে 47 এই দেখো, দেখছো একটা 47 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা হয়ে গেছে। জি স্যার। এক মিনিট, অ্যাঙ্গুলার আগে দেখে নি আমি করতে পারছি কিনা, আগে দেখে নিই, পরে বলতেছি কিভাবে করলাম। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের পদ্ধতিটা হচ্ছে এরকম। কথার কথা এটাকে আমি রোটেট করব, বুঝি, এটাকে আমি রোটেট করব। প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেটটা দেখো, রোটেট নিয়ে রোটেটটা নিলাম, নেওয়ার পরে একটা বেস পয়েন্ট লাগবে, স্পেসিফাই বেস পয়েন্ট। দেখো কথা কথা এই অ্যাঙ্গেল এইখানে থাকবে, এটা দেওয়ার পরে কত ডিগ্রি, 47 ইন্টার, বাস। ঠিক আছে, পরে তুমি যে টাকা ছিল আগে ওটা দিয়ে দিলাম, এই তো 47, দেখি 47 হয়েছে কিনা। অ্যাঙ্গুলার এই এই হ্যাঁ 47 হয়ে গেছে। কথাকে বুঝতে পারছো? তাহলে আমি যদি কোনো অ্যাঙ্গেল আঁকতে যাই সেক্ষেত্রে আমাকে রোটেট করতে হবে, রোটেট, ঠিক আছে, রোটেট করতে হবে। এই রোটেটের একটা মজার ব্যাপার আছে, যদি তুমি কোনো ড্রয়িং, আচ্ছা আমার নিজের একটা ড্রয়িং আছে, আমি তো ওইটাই দেখি, তাই না? প্রেমা, প্রেমা ইয়াটুকু দিবি? এই রোটেট অপশনটা খুব কাজে লাগে আর কি, সেটাই তোমাদের দেখাইতে চাচ্ছি। প্লিজ। দেখো তো এই ড্রয়িংটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি ড্রয়িংটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন ধরো রুটেরটা কোথায় কাজে লাগে, কথার কথা তুমি যদি এই যে এই দরজাটা ধরো, এই দরজাটা তোমার এইদিকে এন্ট্রি আছে, তোমার দরজাটা এইদিকে এন্ট্রি আছে, কিন্তু না এই দরজাটা এইদিকে এন্ট্রি না, কিন্তু তুমি যে এইখানে আনবা, তাহলে তুমি তো এখানে দেখো এটা ব্লক করা, মানে এই যে দেখো ডিলিট যদি দিই আমি, দেখছো পুরো দরজাটা চলে যাচ্ছে, মানে কি এই দরজাটা হচ্ছে ব্লক করা। যখন তুমি কেটে কাজ করবে তখন তোমার এরকম আসবে যে, আচ্ছা ব্লকটা আজকে শিখাবো আমি, সমস্যা নেই। ব্লক মানে হচ্ছে টোটাল একটা জিনিসকে একসাথে করে ফেলা আর কি, যাতে আমি যদি এডিট করতে যেতে পারি, খুব ছোট 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 ভাবে আঁকানো আছে, এটা শুধু আঁকায়া এই দরজাটাকে ব্লক করলাম, পরে আমি এটাকে বিভিন্ন জায়গায় সেট করলাম। এটা এই ব্লক করার সুবিধা হচ্ছে এইটা আর কি। এন্ড সামহাও তোমার এটা হচ্ছে তোমার এইখানে লাগাইতে হবে, তখন তোমাকে কি করতে হবে, রোটেট দিতে হবে, রোটেট 90 ডিগ্রি। ঠিক আছে, দেখছো যে তারপরে এখান থেকে এমআই না, কথার কথা এটা ডিলিট করে দেই, তখন এটা থেকে ইন্টার, এটা ধরে এই এই হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে যে এখান থেকে দরজাটা এই ডিরেকশনে ছিল, এটা হচ্ছে অন্য ডিরেকশনে, সেই ক্ষেত্রে আমাকে রোটেট করা লাগতেছে। তো রোটেট জিনিসটা খুব কাজে লাগে যখন তোমরা এরকম কোনো ড্রয়িং করতে যাবা, তখন রোটেট জিনিসটা খুব কাজে লাগবে আর কি।
তাহলে আমরা হচ্ছে প্রথমে শিখলাম আজকে রুটেট, ঠিক আছে? প্রথমে শিখলাম রুটেট, শুধু একটা লাইন না, পুরা ড্রয়িং তুমি রুটেট করতে পারবা, পুরা ড্রয়িং চাইলে, ঠিক আছে? রুটেটের পরে আসো, এটা কি মুক্ত কত ক্লাসে গেছে তাই না? আচ্ছা, মিররটা শিখাই না? রুটেটের পরে হচ্ছে মিরর। মিররটাও খুব কাজের জিনিস, মিররটাও খুব কাজের জিনিস। দেখো মিররটা কাজের জিনিস কেন বলেছি, এটা কপি করে নিস, কারণ আমার কাজের জিনিসটা থাকুক। মিররটাও একটা খুব ইম্পর্টেন্ট কাজের জিনিস। একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় আমরা অনেক ডাইমেনশন করে দিই। ওই যে একটা বিল্ডিং এর যখন প্ল্যান করি তখন হচ্ছে সিমেট্রিক থাকে। যেমন এই যে এই বিল্ডিংটা দেখো, তুমি খেয়াল করে দেখো, এই যে এই পাশটা বাম পাশটা যেরকম, কথার কথা এই যে এইটুকুন, ঠিক এইটুকুনের দিকে খেয়াল করে দেখো, এইটুকুন যা আছে এই পাশে কিন্তু তাই আসছে। জাস্ট মিরর করা, দেখো এখানে এখানে যা যা আছে, এখানে যা যা আছে সবই কিন্তু মিরর করা। দেখছো মিরর করা না? সব সব কিন্তু মিরর করা। দেখো এই পাশে দেখো, তুমি যারা একটু যারা দেখা যাচ্ছে তারা একটু খেয়াল করে দেখো, ঠিক এই পাশে যা আছে বাম দিকে, এখানে 2 ইউনিটের একটা ফ্ল্যাট, এই বাম দিকে যা আছে ডান দিকে কিন্তু হুবহু তাই আছে। সেক্ষেত্রে আমার সুবিধাটা কি মিরর করে দেখো, আর যদি আমার এইটুকু না থাকতো, যদি আমার এইটুকু না থাকতো, যদি আমার এইটুকুন যদি না থাকতো, কথার কথা থাকে, শুধু আমি ধরো শুধু আমি এইটুকুন কাজ করছি, এখন হচ্ছে আমি যদি এটা মিরর করে দিতে পারি তাহলে হচ্ছে আমার পুরো এটা হয়ে যাবে। দেখো সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার কি কি করা লাগবে না, এগুলো ডিসিলেক্ট করলাম, কারণ এগুলো আমার আছে অলরেডি, এগুলো ডিসিলেক্ট করলাম। এটাও ডিসিলেক্ট করতে হবে, কারণ এটা তো আছে এখানে। এটাও ডিসিলেক্ট করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, এটা করতে হবে, এইটা করতে। এখন এই জিনিসটাকে যদি আমি মিরর করে দিই, বাকি যেগুলো আছে সোজা যে মিররে গেলাম, মিররে যাওয়ার পরে কোন পয়েন্ট থেকে আমি মিরর করতে চাই, দেখো একদম সেন্টার পয়েন্ট থেকে মিরর করব। এই সেন্টার পয়েন্ট দিলাম, এই দিকে আরেকটা সেন্টার পয়েন্ট দিলাম, এবার ইন্টার দিলাম, দেখো হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি মিরর ব্যাপারটাও কিন্তু ইম্পর্টেন্ট। মিরর হচ্ছে জাস্ট একটা ড্রয়িং একটা থাকবে, এটাকে ঠিক ঠিক তুমি উল্টা পাশে হচ্ছে মিরর, মানে ঠিক উল্টা পাশে ঠিক এরকমই থাকবে, কিন্তু লেফট হ্যান্ড সাইডের মতো থাকবে আর কি। মানে হুবহু এটা কপি হবে না, কপি হবে না, কিন্তু মিরর হবে। যেমন ধরো এখানে একটা সোফা আছে তাই না, এই সোফাকে যদি তুমি মিরর করতে চাও, প্রথমে সোফাটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে মিরর অপশনে যাবা, তারপরে এখানে একটা লম্বা লাইন টানবা, লাইন টাইনা একটা ইন্টার ক্লিক করবা, এই যে দেখছো হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছ জিনিসটা? যদি তুমি আবার মিরর জি করতে স্যার। চাও, এখানে ধরো, স্যার এখানে ধরো আবার মিরর যাও, এখানে দাও ইন্টার, বাস। তাহলে আমরা রোটেট শিখলাম, মিরর শিখলাম। এই দুইটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? এগুলো স্যার প্র্যাকটিস করতে রোটেট হবে, কিন্তু আমি তো কিবোর্ডে মাউস দিয়ে করে ফেলছি, বুঝতে পারবো না, প্র্যাকটিস করতে হবে। স্যার বলো মিরর করলে এই যে টেক্সট আইটেম গুলা যেগুলা মানে ইন্ডিকেশন করছেন, মানে হ্যাঁ মাপ হ্যাঁ হ্যাঁ, যোগগুলা, এগুলা কি উল্টে যায় স্যার? কোনটা না উল্টে যাবে কেন? দেখো বেডরুম 12 ফিট বাই 13 ফিট, এটা এরকম লেখা ছিল তাই না? ঠিক এখানে জি দেখো বেডরুম 12 ফিট বাই 13 ফিট লেখা আসছে, এটা কিন্তু লেখাটা কিন্তু উল্টে যায় নাই। ঠিক আছে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কম্পিউটার বা অটোক্যাডটা বুঝতে পারছে যে না, আমি লেখাটা বাস ঠিক চাচ্ছি, তাকে এটা উল্টা চাচ্ছি। ঠিক আছে, ওই মেধাটা ওর আছে আর কি। লেখাগুলো কিন্তু একটাও লেখা উল্টায় নাই, দেখো একটা লেখাও কিন্তু উল্টায় নাই। দেখছো ডাইনিং 7 ফিট 15 ফিট 6, এটাই তো আমি করলাম তাই না? এখন একটু আগে তো এটাই করলাম, একটা লেখাও উল্টায় নাই, দেখছো? জি স্যার, তাইলে স্ট্রাকচার গুলো মিরর উল্টে গেল, গেছে। হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু সবই উল্টাইছে, কিন্তু শুধু লেখাগুলো উল্টায় নাই, লেখাগুলো ঠিকঠাক। আচ্ছা, এখন রোটেট গেল, মিরর গেল। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই। আমি এলোমেলো না শিখাই একদিকে শিখাইলে পারতাম তাই না? আচ্ছা, অসুবিধা নাই। এবার দেখো হচ্ছে
চেম্বার। হ্যালো, জি ওই পাঠাইছি তো। হ্যাঁ প্রফেসর শাস্ত্রের, গোলাম আলী হায়দার ম্যাথমেটিক্সের প্রফেসর। হ্যাঁ ও তুই এখনো মার্ক নিছিস? এগুলো কি নাই ওখানে? ও আচ্ছা, পদবী নাই, পদবী নাই। এখন মুন্না স্যার যে বলি, মুন্না স্যার কি আদৌ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? মনে হয় না, উনি মনে হয় অ্যাসোসিয়েট প্রফেসর। এটা তো তার ওয়েবসাইট দেখে একটু বলে দিতে হবে। আচ্ছা বাকিগুলো বলেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ জাহিদ হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে কি আইপির আর কি। সাদ্দাম, আপনি লেকচারার লেখেন, ওই যে গেস্ট লেকচারার আর কি, সাস্টের স্টুডেন্ট সম্ভবত, বের হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ স্যার প্রেমা, লিখে দেন। ইয়ারফোনটা একটু দে না। না না, চার্জারটা একটু দে না, বল প্লিজ। মার ফোনের চার্জারটা কোথায় একটু বল, কোথায় একটু বল, একটু বল কোথায়, একটু বল কোথায়, একটু বল। সবকিছু ওখানে ডিবাই রাখো কেন? ও আচ্ছা হ্যাঁ, বাট আমারটা কোথায়? আমারটা তো ওই রুমে ছিল, আমারটা কোথায়? আমারটা কেন পাচ্ছি না? একটা জিনিস খেয়াল করে দেখা, আর একটা জিনিস শিখাই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আর একটা জিনিস দেখো, ধরো এখানে একটা তার আছে, মানে সিচুয়েশনটা তোমাকে বুঝাই, তোমার পরে তুমি কোথায় অ্যাপ্লাই করবে এটা তুমি ভালো বলতে পারবা। এখানে একটা দাগ আছে, আমি সিচুয়েশনটা তোমাকে বুঝাই দিচ্ছি। এরকম একটা দাগ আছে, আমার টার্গেট হচ্ছে এই যে এই কর্নারটা এইভাবে টাই না, এই কর্নারটা মিলাই দেওয়া। প্রবলেমটা আমার বোঝার চেষ্টা করো। এরকম আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে এখানে এখানে এরকম করে মিলাই দেওয়া, মানে এইভাবে গোল করে হচ্ছে, এখানে গোল না, মানে এই কর্নারটা এইদিকে আসবে, এই কর্নারটা এইদিকে যাবে, এটা হচ্ছে আমার টার্গেট। তো এই ক্ষেত্রে আমি করতে পারি কি, প্রথমে এখানে একটা রেখা টানবো, রেখা টানে এটাকে এক্সটেনশন করব, এটাকে এক্সটেনশন করবো বাড়বে, তারপরে ডিলিট করব, তারপর আবার এখানে একটা রেখা টানবো, তারপরে এটাকে এক্সটেনশন করব, তারপর এটা ডিলিট করব, তারপর আবার এগুলোকে ধরে ট্রিম করব, ট্রিম করে এগুলোকে ধরে আমি ট্রিম করব, ট্রিম করে এটা কাটবো, এটা কাটবো। এই হচ্ছে আমার প্রসেস। আমরা তো এটুকুন করতে পারবো তাই না? তোমাদের আমি এক্সটেনশন শিখেছি, ট্রিম শিখেছি না বলো? জি স্যার, তাহলে এটা তোমাকে তো যদি অনেক আমি, লম্বা প্রসেস। অনেক লম্বা প্রসেস। এখন দেখো যদি এরকম হয়, তখন আমি কি করব, প্রথমে এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখো এখানে চেম্বার লেখা আছে, বা ফিল্টার চেম্বার, এই এই ও সরি চেম্বার না, ফিল্টারে যাইতে হবে, এই 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 কন্ট্রোল জেড। দেখো এই যে ফিল্টার আর চেম্বার, দেখো নিচে সরি ফিল্টার বলতেছি বারবার, ফিলেট আর হচ্ছে জয়েন্ট, ফিলেট আর হচ্ছে জয়েন্ট। যদি ফিলেট আর হচ্ছে চেম্বার, দেখো যখন তুমি ফিলেটে যাবা তখন কোনাটা থাকবে, আর যখন তুমি চেম্বারে যাবা তখন একটু কার্ভ হবে। আমি এখন আপাতত ফিলেটে যাচ্ছি, দেখো ফিলেটে যাওয়ার পরে আমি একটা অবজেক্ট সিলেক্ট করব, তারপর আরো একটা সিলেক্ট করব, বাস হয়ে গেল। কথা ক্লিয়ার? আবার দেখো, প্রথমে তুমি ফিলেটে যাবা, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছ তোমরা, ফিলেট, জি স্যার।
ফিলেটে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, পর আরো একটা লাইন এটাকে সিলেক্ট করলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল জে। স্যার যদি কেসটা যদি এরকম হয় যে আমার বলো। মনে করেন যে হরাইজন্টাল লাইনটা জায়গায় থাকবে আর ভার্টিক্যাল লাইনটা সরে গিয়ে ওইটার সাথে একটা কোণায় মিলিত হবে, মানে একটা লাইনের কোনো এক্সটেনশন হবে না, সেক্ষেত্রে কি করবো? মানে একটা হবে না, কথার কথা যেরকম এরকম, তাই তো? নাকি বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারি না। জি স্যার, একটা জায়গায় তাহলে থাকবে। তাহলে এক্সটেনশন করবো, এটা দিয়ে এক্সটেনশন দিয়ে দিবো। এটা তো কত করে শিখালাম, এই যে বাস, এই যে এটা এক্সটেনশন দিয়ে শিখাবো, যেটা পরে একটু কাটা দিলা বা টাইনা দিলা, এই তো। জি না স্যার, সেক্ষেত্রে তো দুইটারই দৈর্ঘ্য বাড়লো, আমি চাচ্ছি যে একটার দৈর্ঘ্য বাড়বে না। মানে একটার দৈর্ঘ্য না পারলে কিন্তু তোমাকে আবার এটাকে এই যে এইদিকে নিয়ে আসতে হবে, এই এই তো এরকম থাকবে, জি মানে এরকম থাকতে সেটা এক্সটেনশন করবা। জি, ভার্টিক্যালটা যদি সরায় আমি মানে হরাইজন্টালটার শেষ মাথায় নিয়ে জোড়া দিতে চাই। ভার্টিক্যালটা সরায় মানে দৈর্ঘ্য বাড়াবা না। জি স্যার। মানে আমি যেমন টাইনা বড় করে দিয়েছি, তুমি বড় করবা না, তুমি সম্পূর্ণটাকে জি মুভ করে নিয়ে যাবা। জি, আমার ডাইমেনশনটা চেঞ্জ না করে। মানে এই দাগটার দৈর্ঘ্যটা বাড়াবা না, কিন্তু এটাকে সরায় তুমি এখানে নিয়ে আসবা। মুভ জি এম স্যার, ইন্টার, কোনায় 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 মিলিয়ে দিব। তাহলে এম ইন্টার, এই মিলে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, জি জি জি। জি মুভ করবা। জি স্যার, জি ঠিক ক্লিয়ার। আছে, তাহলে আমি, শোনো, আমি তোমাদেরকে কিন্তু কমান্ডগুলো শুধু দেখাচ্ছি, কিন্তু কাজ করার পদ্ধতি কিন্তু এক একজনে এক এক রকম করবা, এটা আমি জানি, কারণ সবাই একরকম করে চিন্তা করবে না। ঠিক আছে, আমি নিশ্চিত যখন তোমরা কাজ করতে যাবা দেখবা যে এক একজনে এক একভাবে চিন্তা করতেছে, অসুবিধা নেই, সবারটা হবে, কারোটা একটু দেরিতে হবে, কারোটা একটু দ্রুত হবে। ঠিক আছে, যেমন তুমি এটা বললা যে একদিকে এটা সরাই দেওয়া যায়, এটা অনেকভাবে করা যাবে, সাথে সাথে হচ্ছে মুভ করে দেওয়া আর কি। এখন তোমার মাথায় ইনস্ট্যান্ট ওই কথাটা আসতে হবে যেটা এখন মুভ করতে হবে। ঠিক জি আছে, স্যার, ওইটা নিয়ে একটু প্রবলেম করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে মুভ গেল, চ্যাম্পার গেল, ফিলেট গেল, চ্যাম্পার গেল, এই পাশে এগুলো স্কেল আছে, স্কেলটা একটু দেখাই। হ্যাঁ, স্কেলটা একটু দেখাই। যেমন কথার কথা এইটাই ধরো, স্কেলটা একটু দেখো, এই জিনিসটাকে আমি আরো বড় করব, মানে এটা যা আছে তার দ্বিগুণ করব, এটা যা আছে আমি তার দ্বিগুণ করবো, প্রথমে সিলেক্ট করব, তারপর স্কেল এস সি ইন্টার, স্কেল দিয়ে আমি একটা কর্নার ধরবো, ধরে 1.5, 1.5 গুণ বড় হবে, এই দেখো 1.5 গুণ বড় হয়ে গেছে। আবার ধরবো, সিলেক্ট করব, এস সি স্কেল ইন্টার, আবার কোন এই কোন আবার যেটা আমি পয়েন্ট ফিক্স রাখবো সেখানে ধরবো, ধরার পরে কথা দ্বিগুণ করবো এটা, তাহলে 2 ইন্টার, ওই যে বড় হয়ে গেছে, দেখছো? কথাকে বুঝতে পারছো? স্কেলটা জি স্যার। হচ্ছে ছোট ছোট বড় করা যায়, আবার যদি ছোট করো তাহলে এস সি ইন্টার দিয়ে কি করতে হবে বলো তো, এখানে কত ভ্যালু দিতে হবে? একের ছোট যেগুলা 0.75, ছোট হয়ে যাবে। 1/, ওই ভ্যালু। হ্যাঁ 1/, ওই ভ্যালু স্যার। হ্যাঁ, মানে একের থেকে ছোট দিবে আর কি, সোজা কথা। যদি ধরো যদি ছোট করতে চাও, যদি অর্ধেক করতে চাইলে 0.5 দিবা, জি এই। আরো যদি ছোট করতে চাও এস সি দিয়ে 0.5, 0.5। ঠিক আছে, তাহলে স্কেল গেল, রোটেট গেল, এটা কি মুভ গেল, এটা কি এর দরকার নাই। অফসেট, অফসেট তো দেখাইছি তাই না? অফসেট দেখাইছি না তোমাদের? না, জি অফসেট না তো স্যার। দেখাই নাই। অফসেট দেখাই না, অফসেট হচ্ছে প্যারালাল লাইন আর কি। কথার কথা যেটা আছে এটাই দেখাই। কোথায় দেখা, ধরো এইটাই। ধরো তুমি একটা দাগ টানছো এইভাবে, প্রবলেমটা বুঝছো, একটা দাগ টানছো এইভাবে, ঠিক আছে? এটাকে তুমি অফসেট করবে, মানে হচ্ছে প্যারালাল লাইন করবে। অফসেট শব্দ, এই কমান্ডের মিনিংটা হচ্ছে প্যারালালি তৈরি করা। তখন তুমি প্রথমে দাগটা সিলেক্ট করবা, পরে এই যে অফসেট দেখো, অফসেট অপশনে যাবা, যাওয়ার পরে কতটুকু দূরে তুমি এরকম আরেকটা দাগ দিবা, কতটুকু দূরে, কথা কথা 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিলাম, ইন্টার। ঠিক আছে, এখন 10 ইঞ্চি কোন দিকে, ডান দিকে না বাম দিকে? যদি ডান দিকে হয়, যদি ডান দিকে হয় তাহলে ডান দিকে,
আবারও যদি আরো ডান দিকে হয় তাহলে আরেকটা ডান দিকে, যদি বাম দিকে হয় বাম দিকে। এই যে এই যে যতবার দিবা ততবার সেটা নিতে থাকবে। কথা বুঝতে পারছো? তোমরা কি আমাকে বুঝতে পারতেছো তোমার কথা? স্যার প্রসেসটা আরেকবার রিপিট করলে ভালো হতো আচ্ছা স্যার। আমি আরেকবার রিপিট করতেছি। দেখো মুদ্রা কথা হচ্ছে, আমি প্রথমে একটা দাগ টানছি। আমার প্রবলেমটা হচ্ছে এই দাগ থেকে আমি ধরো 10 ফিট দূরে এরকম সমান আরেকটা দাগ দিব, 10 ফিট দূরে, হয় উপরের দিকে না হয় নিচের দিকে, কথার কথা। তখন আমি এই দাগটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে অফসেটে যাব। অফসেটে যাওয়ার পরে 10 ফিট লিখবো, 10 ফিট। দেখো 10 ফিট লিখলাম, তারপর ইন্টার। এখন কোন দিকে দিবে, উপরের দিকে না নিচের দিকে? যদি উপরের দিকে হয় উপরে একটা ক্লিক করবা, 10 ফিট হয়ে যাবে। আবার এটা ধরে উপরের দিকে ক্লিক করবা, আরো 10 ফিট হয়ে যাবে। আবার এটা ধরে উপর দিকে ক্লিক করবো, আরো 10 ফিট হয়ে যাবে। আবার নিচের দিকে যদি দাও তাহলে এটা ধরে নিচে ক্লিক করবো, আর 10 ফিট। নিচে ক্লিক করবো 10 ফিট। দেখো 10 ফিট হয়েছে কিনা। ডাইমেনশন লিনিয়ার 10 ফিট, দেখছো? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে অফসেট যেহেতু আসছে, তোমাদের ডাইমেনশনের আরেকটা টেকনিক শিখাই দেই। এখানে ডাইমেনশন লিনিয়ার একটা দিলাম, বাস। কিন্তু আমি না চাচ্ছি সবগুলো দেখাইতে, তখন কি করব? আবার ডাইমেনশন ধরে আবার লিনিয়ার দিব, তাই না? এই এই এরকম করে যেতে থাকবো, এই তো ঘটনা। কিন্তু না, এটা না করলেও হবে। দেখো ডাইমেনশন একটা দেওয়ার পরে, একটা ডাইমেনশন দেওয়ার পরে ডাইমেনশন এই কন্টিনিউ, এই যত জায়গায় যাবো ওই ডাইমেনশনটা কন্টিনিউ হবে। 2 3 4, বাস। দেখো সবগুলো 10 করে আছে। কথা কি বুঝতে পারতেছো? ডাইমেনশনের একটা আলাদা টেকনিক আর কি, ডাইমেনশন লিনিয়ারের সাথে ডাইমেনশন কন্টিনিউ ডাইমেনশন এটা। আর কি আছে এখানে শেখানোর মতো? এই পাশে আর কোনো কমান্ড নাই। আরেকটা জিনিস তোমাদের একটু শিখাই দেই। যেমন ধরো তুমি ক্লায়েন্টের কাছে এখানে 10 ফিট লেখা তোমার একটা ড্রয়িং আসছে, কিন্তু তোমার সন্দেহ হচ্ছে ফিল্ডে 10 ফিট নাই, 11 ফিট বা 12 ফিট আছে। তখন তোমাকে কি করতে হবে, তার কাছে আবার জানতে চাইতে হবে যে এটা কত ফিট বলেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে যখন তুমি যখন এই ড্রয়িংটাতে এখানে একটা ক্লাউড দিবা, এই যে ক্লাউড ক্লাউড দিবা, সরি 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 সরি, মাউস চলে গেছে। যখন তুমি ক্লাউড দিবা, বাস, এই ক্লাউড দিয়ে যখন তুমি ড্রয়িংটা পাঠাবা, তখন ওই ওই লোক বুঝতে পারবে যে তোমার এই জায়গাটাতে সন্দেহ আছে, তখন সেটা আবার চেক করে দেখবে। ক্লাউড দেওয়া মানে হচ্ছে তুমি তাকে আবার প্রশ্ন করতেছো, আস্ক ফর কোশ্চেন। ঠিক আছে, তুমি আবার তাকে জানতে চাচ্ছ আর কি। ঠিক আছে, তাহলে যে ক্লাউডটা হচ্ছে যে এখানে আছে ক্লাউড, সরি এই যে এটা ক্লাউড রিভিশন আর কি। মানে আবার তুমি এটা চেঞ্জ করে পাঠাইছো, বা আগে ছিল 20 ফিট সেখানে 10 ফিট করে পাঠাইছো, এটা একটা ক্লাউড। অথবা তুমি জানতে চাচ্ছ যে এখানে কত হবে, সেটাও এখানে একটা ক্লাউড। তো মোটামুটি কমান্ড কিন্তু আমার এই পর্যন্ত, এগুলো জানলেই তুমি মোটামুটি শিখতে পারবা। আচ্ছা টেক্সট কিভাবে লিখবা দেখো। তো যে এই যেখানে অনেক লেখা আছে না, এই যে লেখাগুলো আছে না, এই যে লেখাগুলো টেক্সট হচ্ছে, এই যে দেখো এখানে এই লেখা না, এটা হচ্ছে একটা টেক্সট। ঠিক আছে, টেক্সট এটা দেওয়ার পরে এই, তারপর তুমি লিখবা কথার কথা সিই এক, বাস হয়ে গেল। এটা যদি তুমি ছোট করতে চাও, স্কেল করে ছোট করে দাও 0.2, বাস হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বাকিদের অবস্থা কি? কেউ কোনো রেসপন্স করতেছে না? তোমাদের খুব কঠিন মনে হচ্ছে এগুলা? আমি মানে একটু দ্রুত যাচ্ছি, এগুলো একটু দ্রুত যাচ্ছে কারণ সফটওয়্যারের ব্যাপার তো আমার থেকে তোমরাই ভালো এক্সপার্ট হয়ে যাবে যদি তোমরা একটু টাইম দাও এটার উপর। আমি এখন মোটামুটি যেগুলো শিখেছি মোটামুটি এগুলাই, এর বেশি কিছু কমান্ড আসলে আমাদের জানতে হয় না। আরো আছে অনেক কমান্ড আছে, দেখো অনেক কমান্ড আছে, এগুলো যখন প্রয়োজন হবে তখন তোমরা নিজেরাই খুঁজে বের করে নিতে পারবে যে আমার এই মুহূর্তে প্রয়োজন। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমার যেগুলো, ওগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম। আরেকটা জিনিস তোমাদের বলছিলাম আমি শিখাবো, সেটা হচ্ছে ব্লক।
ব্লক কথার কথা, যেমন ধরো একটা কলাম, এরকম একটা কলাম আছে, ঠিক আছে? এবার এই কলামটাকে চাচ্ছি আমি একসাথে, কলামটাকে চাচ্ছি আমি মানে এরকম ভাবে রাখতে যেন আমি মুভ করলে সবগুলো মুভ হবে আলাদা 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 ভাবে মুভ, বা ডিলিট করে দেখো শুধু এটা ডিলিট হয়ে যাবে, এরকম না। আমি চাচ্ছি সবগুলো একসাথে করতে। মার্জ হয়ে যাবে স্যার। হ্যাঁ, সবগুলো মানে একটা বডি হয়ে যাবে আর কি। মার্জ হওয়াটা ঠিক না, মার্জ তো অন্য জিনিস, সবগুলো একটা বডি হয়ে যাবে। মানে আমি যখন এটাকে যেমন ধরো, যদি আমি যদি আমি এইটুকু ধরি তাহলে বুঝবো যে সবগুলো আমি ধরতে পারবো। দেখো শুধু এইটুকুন ধরলে যাতে আমার পুরোটা সিলেক্ট হয়ে যায়, মানে পুরোটার একটা বডি ধরবো, মানে এটাকে ব্লক করা বলে আর কি। তখন তুমি কি করবে, এটাকে ধরবা, ধরো বি ইন্টার, বি ইন্টার, দেখো ব্লক ডেফিনেশন আসছে। এই যেগুলোকে নাম দিলা কথার কথা এক, ওকে। আচ্ছা এক অলরেডি আছে, তাহলে আমি এক 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 দিলাম। এক অলরেডি আছে বলে এক নিচ্ছে না, মানে এক নামে আমি একটা ব্লক এই ড্রয়িংটাতে করছি, এই জন্য ব্লক নিচ্ছে না। তাহলে ওইখানে এক 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 দিলাম, ওকে। বাস, তুমি এখন দেখো তুমি আলাদা পেজ ডিলিট করতে পারবে না, একটু ডিলিট করে দিলে পুরোটা চলে যাবে। এতে কিন্তু আমার সুবিধা আছে, কারণ আমি যে এক জায়গা থেকে আর যে কপি করব, মুভ করব, দেখা যাচ্ছে যদি তুমি ব্লক না থাকে, তুমি কপি করলে ঠাস করে কপি করলে একটা দাগ আসলো না, তখন ঝামেলা হবে না। আর এখন দেখো কপি করলে আরামসে যাবে, মুভ করলে আরামসে এগুলো যাবে, পুরোটা যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে ব্লক তোমরা শিখলা। আর একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে, স্যার বলো এখানে ব্লক মেনুতে এক্স ওয়াই আর জেড এর যে কম্পোনেন্ট গুলা সেগুলা কি কাজ করে? কোনটা কোনটা, আবার যাবো ব্লকে। জি স্যার, ব্লক মেনুতে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলা নট নেসেসারি, এগুলা এগুলো স্যার জি। দরকার নাই। এগুলো তোমার যদি তোমার মনে করো যে আমি এখানে একটা পয়েন্ট হলে এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু থাকবে, এখানে একটা দিলে এগুলো দরকার নাই, এগুলোর দিকে তাকাও না। বললাম তো হিউজ অপশন থাকে, এগুলোর জি দিকে তাকাও না। ওকে, তাইলে মোটামুটি ব্লক গেল, টেক্সট গেল, মিরর গেল, রোটেট গেল, চ্যাম্পার গেল, ফিলেট গেল। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলা দরকার, এটা খুব মানে বেশ গুরুত্বপূর্ণ, ড্রয়িং এর শুরুতে এই কাজটা করে নিতে হয়। যেমন এই জিনিসটা খুব মজার আসলে, যে এখন যেটা দেখবো আর কি, এখানে আছে, সেটা মিনিমাইজ করা যায় কি করে এই লেখাটারে। এখন দেখা যাচ্ছে না? এখানে লেয়ার আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, লেয়ার। তোমরা কি লেয়ারের নাম শুনছো? জি স্যার। ব্যাপারটা হচ্ছে, যেমন এই ড্রয়িংটার মধ্যে কি কি আছে কম্পোনেন্ট, দেখো কলাম আছে, ওয়াল আছে, তারপর হচ্ছে ডেকোরেশন আছে, স্টেয়ার আছে, তারপরে টেক্সট আছে, দরজা আছে, জানালা আছে। এখন আমি চাচ্ছি কি এই মুহূর্তে সবগুলো কলামকে হাইড করে দেখবো কেমন দেখা যায়। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো কলাম আস্তে আস্তে ধরতে হবে, ধরে হাইড করতে হবে। কথা কি বুঝতে পারছো? কিন্তু কাজটা যদি তুমি স্টার্টিং এ লেয়ারে করো, যেমন এখানে কি লেয়ার আছে, একটু দেখবো, তারও লেয়ার বোধহয় আছে এখানে করা। দেখো এই যে লেয়ার, এটা হচ্ছে লেয়ার অপশন। কলাম, কলাম কই আছে, সি কলাম। যদি তুমি কলামটাকে হাইড করে দাও, এই যে কলাম, কলামটাকে যদি তুমি প্রথমে লক করলা, পরে হচ্ছে হাইড করলা, ওকে, দেখছো আমার এখানে কিন্তু কলামগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে দেখো, কলামগুলো কিন্তু একটা কলামও দেখা যাচ্ছে না। দেখছো কলামগুলো কিন্তু দেখা যাচ্ছে বলো? তুমি চাইলে যে ধরো যে আমার এই ড্রয়িংটা কি ভুল আছে, দেখো এই ড্রয়িংটা ভুল আছে, যেমন এই যে এই দাগটুকুন কিন্তু হবে না। তাহলে এটা আমি ট্রিম করে দিলাম, দেখো একটা দাগ বেশি চলে আসছে। তারপরে কলামের মাঝখানে যে এটা ঠিক আছে, এই যে এই দাগটা কিন্তু হবে না, হবে বলো? হবে না কিন্তু। তাহলে ট্রিম করে,
যে কেউ একজন বলতে পারবা এই 3 পেজের সাইজ কত? সরি জানা নেই। আচ্ছা তাহলে আমি তোমাদের একটু বলে ধরো, আমি নিজেও ভুলে গেছি। A3 আমার এখানে করা আছে, এই যে অলরেডি একটা লেআউট করা আছে, কিন্তু আমি এই লেআউট নতুন করে দেখাতে চাচ্ছি। দেখো এখানে একটা নতুন করে লেআউট করা আছে, এই যে বড়টা দেখছো না, এটা হচ্ছে ঠিক A3 পেজের ডাইমেনশন দেবো আর কি। 11 3/4 16 হাফ A3 পেজের ডাইমেনশন 11.77 আর 16.5। দেখো এটা বানাই আমি, এদিকে হচ্ছে 16.5 ইঞ্চ। একটা জিনিস খেয়াল করছো, আর দাগটা লাল হয়ে যাচ্ছে, কেউ বলতে পারবে কেন লাল হচ্ছে? এই দেখো আপনি স্যার ওই যে কলাম লেয়ার আছে, দেখছো আমার ভুলটা কোথায় হয়? তাহলে আমি কোথায় যাবো এখানে, আমি যে ওয়ালে চলে যাই, ওয়ালটা একটু সাদা আছে না, বা এইটা কালারটা চলে যায়, এটা ডিলিট করে দিলাম, দরকার নেই। একদিকে হচ্ছে কত 16.5 মিটার, আর এদিকে হচ্ছে 11.75 মিটার। 16.5 মিটার 11.75 মিটার। সরি এই কথার ভিতরে আমি ABC ওকে স্কেল ছোট করে দেই 0.2, আরো ছোট করে দেই 0.5, স্কেল 0.4 মিটার, আরো ছোট করতে হবে, স্কেল 0.2। ওকে, এখন আমি এইটাকে প্রিন্ট করব, কন্ট্রোল পি। নর্মালি তো আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, যা লেখা আছে থাক। ওকে, এখানে আমি প্রথমে প্রিন্ট টু পিডিএফ নিব, পিডিএফ করে পরে প্রিন্ট করব। ওকে, A3 আছে, উইন্ডো আগে এখানে ফিট টু পেপার দিয়ে নিব, তারপর হচ্ছে উইন্ডো দিয়ে আমার এইটুকু এই। ওকে, তারপরে হচ্ছে ওকে, কোথায় যে সেভ হচ্ছে আল্লাহ জানে, ডেস্কটপে সেভ করি, তাই তো? তোমাকে দেখতে পাচ্ছ আমার ইয়েগুলা? এটার নাম আমি দিলাম কথার কথা 1 এটা সেভ হবে আমার ডেস্কটপে, সেভ। ওকে, দেখি ডেস্কটপে কি আছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা তোমাদের এই, তোমরা কি এই স্লাইডে দেখতে পাচ্ছিলা? না স্যার। দেখো এই যে যেটা প্রিন্ট করলাম, এই যে এটা এই অবস্থায় আছে, দেখা যাচ্ছে এখন? স্যার এখন দেখা তাই যাচ্ছে। তাই তো ছিল, তাই না? দেখো আমি কি যে লেআউটটা কিভাবে তৈরি করছি, A3 লেআউটটা, ওই যে দেখে লেআউটের সাইজ দেখে, একদিকে হচ্ছে 16.5, একদিকে হচ্ছে 11.75। এটা হচ্ছে A3 সাইজ, আমি নেট থেকে দেখে নিলাম আর কি তোমাদের ক্লাসের ফাঁকে। তাহলে প্রিন্ট করার অপশনটা তোমরা পাই গেলা। প্রথমে হচ্ছে তুমি কোন পেপারে প্রিন্ট করবা, এই আমি তো A3 এর কথা বললাম, যখন তুমি A4 করবা, কথার কথা, যদি তুমি A4 করো, দেখা যাচ্ছে আমার ক্যাট ফাইলটা? না স্যার। হ্যাঁ, যদি তুমি A4 এর সাইজে প্রিন্ট করো, তখন আবার A4 সাইজের এরকম একটা লেআউট নিয়ে নিবা। যেন আমার এখানে লেআউটটা তৈরি করা ছিল, এখানে লেআউটটা তৈরি করা ছিল, এখানে আমার নামটাম লিখেছিল, লেআউটটা তৈরি করা ছিল। সেই ক্ষেত্রে আমি একটা লেআউট তৈরি করতে পারলে তো মনে করো যে সেই লেআউটের ভিতরে আমি ড্রয়িংটা যে কোনো সময় দিতে পারবো। তাহলে এই হচ্ছে আমার লেআউট,
যদি আমি এটাকে প্রিন্ট দিয়ে কন্ট্রোল পি জাস্ট থাক, এখানে হচ্ছে মাইক্রোসফট পিডিএফ, এটা A3 পেজ, উইন্ডো সিলেক্ট করব, এই মাথা থেকে ওই মাথা, বাস এটা এখন ফিট টু পেপার দিয়ে নিব, তারপর ওকে দিলে আমার হয়ে যাবে। 2 দিলাম, ডেস্কটপে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে 2 দিলাম, দেখা যাচ্ছে, দেখো তো, এই যে সেভ হয়ে গেছে। তারপর তুমি এটাকে প্রিন্ট আউট করে বের করে নিবা। এগুলো হচ্ছে A3 A4 এর কথা বললাম। যখন তুমি প্লট প্রিন্টার করবা, প্লট প্রিন্ট করবা, তখনও ব্যাপার আছে, তখন তোমার লেআউটটা সাজাইতে হবে আরো বড় করে, ওটার সাইজ আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে লেআউট সাজানো যাবে, সেটা দরকার নেই, দরকার নেই, এখানেই থাকো। কথা কি বুঝতে যাচ্ছে আমার এই পর্যন্ত? আমার কথা বুঝতে পারছো তোমরা সবাই আজকে? জি স্যার। তাহলে আমরা মোটামুটি লাইন কমান্ড থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত গেলাম। ঠিক আছে, প্রিন্ট পর্যন্ত গেছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই নেই, ডাইমেনশন, ইউনিট, স্টাইল, তোমাদের দেখাই নেই, তাই না? স্যার ক্যাট ফাইলটা দেখা যাচ্ছে না, পিডিএফটা আসছে কেন? ক্যাট ফাইল দেখা যাচ্ছে না এখন? না স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? স্যার এখন আসছে। আচ্ছা, ডাইমেনশনের কিছু সেটিং আছে, ওটা শুরুতে সেটিং করে নিবা। যেমন ধরো আমার এখানে কিন্তু ইজিতে, যেমন ধরো আমি যদি ডাইমেনশনটা নেই, খুব সহজে কিন্তু ডাইমেনশন দেখা যাচ্ছে কত, 12 ফিট 9 ইঞ্চ। কিন্তু এটার একটা সেটিং আছে, সেটিং হচ্ছে তুমি যদি যাও তাহলে এখান থেকে যেতে পারবো ডাইমেনশনে, যাওয়ার পরে ডাইমেনশন স্টাইল দেখো কোথায় আছে, ডাইমেনশন, এই যে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, পাইছো? অথবা DIM দিলে আসবে, DIM দিলে আসবে, বা এখান থেকে যা ডাইমেনশন স্টাইল দেখো, ডাইমেনশন স্টাইল। এখানে যাওয়ার পরে মডিফাই দেখো, এই যে সেট কারে নিউ লিখে আছে না, এখানে যাওয়ার পরে মডিফাই যাবা। তোমাদের ম্যানুয়ালটাতে এগুলো আছে সম্ভবত, ঠিক আছে। মডিফাই যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অল্টারনেট ইউনিটস, টেকনিক। টেক্সটে যাওয়ার পরে তুমি টেক্সটের সাথে হচ্ছে টেক্সটটা দিবা হচ্ছে এগুলোর হাইট ছোট বড় করার জন্য, ঠিক আছে। টেক্সটের যদি হাইট তুমি বড়, যেমন 0.7 ইঞ্চি, না 7 ইঞ্চি, 7 ইঞ্চি মানে এটা তুমি এটা চেঞ্জ করে দিবা, বিভিন্নভাবে চেঞ্জ করে দেখবা তোমার লেখাটা কিভাবে সুন্দর আসতেছে। এই যে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করবো, এখানে 7 ইঞ্চ না, যদি আমি বাড়াই দিই তাহলে লেখাটা বড় হয়ে যাবে, যদি ছোট দিই লেখাটা ছোট হয়ে যাবে, টেক্সটের ক্ষেত্রে। আর প্রাইমারি ইউনিটের ক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো থাকবে, ইঞ্জিনিয়ারিং, ডেসিমাল, তুমি আর্কিটেকচারাল দিবা, আর্কিটেকচারাল দিলে ইঞ্চিতে আসবে, আর্কিটেকচারাল দিলে ইঞ্চিতে আসবে, ঠিক আছে। আর এই ডিগ্রিটা দিবে ডেসিমালে, ডিগ্রিটা আবার গ্রেডিয়ানে দিও না, ডিগ্রি দিবে গ্রেডিয়ান, রেডিয়ান, এগুলোতে দিও না, দিবে ডেসিমাল, তাহলে ডিগ্রিতে আসবে। কটা জিনিস চেঞ্জ করলাম আমি, টেক্সটটা অ্যাডজাস্ট করবা তুমি তোমার ড্রয়িং এর মানে সাইজের উপর, টেক্সটটা তুমি অ্যাডজাস্ট করবা। আর প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে তুমি আর্কিটেকচারাল দিবে, এখানে কিন্তু আর্কিটেকচারাল থাকে না, ইঞ্জিনিয়ারিং থাকে, বা এই যে আরো অনেক কিছু থাকে, তুমি আর্কিটেকচারালটা দিবা। আর এইখানে ইউনিটটা দিবা হচ্ছে ডিগ্রি, ডিগ্রিটা দিবা হচ্ছে ডেসিমাল ডিগ্রি দিবা, ওই গ্রেডিয়ান, রেডিয়ান এগুলো দিবা না, অ্যাঙ্গুলার ডাইমেনশনটা। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি আমার ক্যাডের, আমার ক্যাডের ক্লাস। তো আমার মোটামুটি আজকে হচ্ছে কোর্সটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্ট বা পরবর্তীতে আমি কিভাবে তোমাদের এভালুয়েশন করব, এটা আমি ডিসিশন পাওয়ার পরে তোমাদেরকে জানাবো। আপাতত তেমন কিছু নাই। তোমাদের আমি যতটুকু আমার যেটা খেয়াল, যদি যেহেতু ল্যাব ক্লাস, এটা যদি আমার রেজাল্ট দিতে হয় তাহলে আমি হয়তো তোমাদের একটা ড্রয়িং, সবাইকে আলাদা আলাদা ড্রয়িং দিব, সেটা আলাদা আলাদা ড্রয়িং তোমরা করে আমাকে জমা দিবা, আর একটা ভাইবা নিবো আর কি, অনলাইনে ভাইবা। এটা আমার ব্যক্তিগত মতামত নাও হতে পারে, এটা ডিপেন্ড করতেছে আমাদের সিদ্ধান্তের উপর, সামগ্রিকভাবে সিদ্ধান্তের উপর। তা আমার কোর্স মোটামুটি 2টা কোর্স আর কি, CE 100 এবং CE সম্ভবত 200, 2টা কোর্সের এখানেই সমাপ্তি আর কি তোমাদের সাথে আমার। এরপরে রিভিউ ক্লাস আছে, যদি তোমরা চাও রিভিউ ক্লাস নিতে পারি, সেটা কলেজ খোলার পরে, অথবা কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়ো, সেটা আমার জন্য, তোমাদের জন্য আমার মেইল ওপেন আছে সব সময়। আর আমি যে এভালুয়েশনটা নিব সেটার জন্য আমি ওই অর্পিতাকে জানাবো আর কি, যে আমি কিভাবে এভালুয়েশনটা নিতে পারি।
দুইটা সেমিস্টারের এভালুয়েশন একসাথে, ঠিক আছে? তো তোমার আজকের ক্লাস অথবা ওভারঅল কোর্সের দুইটা কোর্সের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তোমাদের আমি স্যার একটা ইয়াগুলো দেই নাই, আমি এই যে তোমাদের ভিডিওগুলো কিন্তু এখনো দেই নাই, কিন্তু সবগুলোর লেকচার তো দিয়ে দিছি। অর্পিতা দিয়ে দিছি না তোমাকে লেকচারগুলো? জি স্যার, জি স্যার। ওকে, আর ভিডিওগুলো আমি দিয়ে দিব মানে আমার একটু সময় লাগবে এটা দিতে। এবার তোমাদের কার কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এই একটা লাইনের মিড পয়েন্ট থেকে আরেকটা লাইন কিভাবে আঁকবো স্যার? এটা কথার কথা, এই লাইনটা আমি আঁকলাম, এটা মিড পয়েন্ট থেকে উপরের দিকে ভার্টিক্যাল একটা লাইন আঁকবা, তাই তো? জি স্যার। ওকে, এটা নিবা, মিড পয়েন্ট ধরবা। দেখো মিড পয়েন্টটা কিভাবে, এই যে মিড পয়েন্ট, এই হয়ে গেল। এই যে এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে নিচের দিকে অস্ন্যাপ একটা অপশন আছে না, অস্ন্যাপ, পোলার, এগুলারে তুমি করবা, অন অফ করে দেখবা। যেমন আমার কিন্তু এই যে দেখো, আমি যখন কোনো কিছু ধরি তখন নিয়ারেস্ট পয়েন্ট গুলো ধরে, দেখছো ওই যে মিড পয়েন্ট ধরতেছে, দেখছো মিড পয়েন্ট ধরতেছে, ইন পয়েন্ট ধরতেছে, এগুলা কন্ট্রোল করা যায়, এগুলাকে কন্ট্রোল করা যায় সেটিং। এই যে এখানে দেখো যে অস্ন্যাপ, OSNAP, অস্ন্যাপ, এখানে যে দেখো সবগুলো আমি অন করে রাখছি। যদি আমি মিড পয়েন্টটা অফ করে রাখতাম, তাহলে তুমি ওই দাগটা দিতে পারতা না। তুমি ওই দাগটা দিতে, কারণ মিড পয়েন্টে খুঁজে পাবে না, মিড পয়েন্টে কিন্তু ও খুঁজে পাবে না। দেখছো ও কিন্তু মিড পয়েন্ট খুঁজে পাচ্ছে, বলো খুঁজে পাচ্ছে নাকি? তাহলে আমার এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এখানে যাওয়ার পরে সব অন করে রাখা, কখন কোনটা লাগে ঠিক না, সব অন করে রাখা। ওকে, এখন তুমি দেখো মিড পয়েন্টটা খুঁজে পাবা, এই যে মিড পয়েন্ট, বাস। স্যার মেনুটা আরেকবার দেখালে ভালো হতো। এই যে দেখো যে অস্ন্যাপ, দেখো এখানে রাইট ক্লিক করার পরে সেটিংসে যাবা, রাইট ক্লিক করার পরে সেটিংসে যাবা। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। জি স্যার, আমারটা তো মিড পয়েন্ট অফ ছিল। ও আচ্ছা, অফ ছিল, ওকে ঠিক আছে। এরপরে যাও, কেউ কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিব। তো আমাদের যেহেতু কোর্স শেষ, তো আমি প্রতিবারই যেটা করি, তোমাদের কাছে কোর্স শেষ হওয়ার পরে একটা এভালুয়েশন, মানে আমাকে এভালুয়েশন করবা তোমরা, যে আমি তোমাদের কেমন কি পড়াইছি বা আরো কিভাবে ইফেক্টিভ হয়, এরকম একটা এভালুয়েশন কপি আমি অর্পিতাকে দিয়ে দিব, ফরম্যাট দিয়ে দিব, সেই ফরম্যাটে সবাই ফিল আপ করে আমাকে মেল করে দিয়ে দেবে। ঠিক আছে? মানে আমি আমার কোর্সটা ভবিষ্যতে আরো ভালোভাবে কিভাবে নিতে পারি, সেজন্য তোমাদের একটা মতামত সবার কাছ থেকে আমি আশা করি। ওইটা আমি অর্পিতাকে দিয়ে দিব, তোমরা আমাকে পরে মেল করে দিবে, আমি পরে ওই তোমাদের যে কোনো পরামর্শ বা তোমাদের যদি কোনো থাকে, তোমাদের বুঝতে কোনো দুর্বলতা থাকে, আমি সেগুলা পরে পরের সেমিস্টার থেকে এগুলো সলভ করার চেষ্টা করব আর কি। আর আমি তোমাদের যে এভালুয়েশনটা নিব, সেটা আমি ডিসিশন অনুযায়ী যেটা আমি যখন নিব তখন জানাই দেবো আর কি। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা, আবার হয়তো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।